দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ। সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, তারেক রহমানের স্মৃতিসৌধে যাওয়াকে কেন্দ্র করে সেখানে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এখানে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপি নেতারা ঠিক দুপুর 12টা থেকেই অপেক্ষমান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভার স্মৃতিসৌধের ঠিক সামনে মূল সড়কের মধ্যে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে পুরো সড়ক জুড়ে হাজার হাজার নেতা কর্মী এখানে অবস্থান নিয়েছে এবং তারা তারেক রহমানের জুড়ে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছে এবং তারা তারেক রহমানের যে 17 বছর পর দেশে ফিরেছে গতকালকে নিয়ে আজকেও তারা এখানে এই তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে সাভার স্মৃতিসৌধের যে প্রধান ফটক, এই ফটকের চারপাশে ব্যক্তিগত নিরাপত্তা একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনকে ঘিরে জরুরি নিরাপত্তা ঠিক সেইভাবে নিরাপত্তার মধ্যে এখানে রাখা হয়েছে। সরকারি বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ, আর্ম পুলিশ, র্যাব, ডিবি পুলিশ এবং সেনা সদস্যরা রয়েছে। সব বাহিনীর সদস্যদের নিরাপত্তায় দেশের মধ্যে এখানে রয়েছে। কিন্তু তারেক রহমানের সদস্যদের নিরাপত্তায় বেষ্টনীর মধ্যে এখানে রয়েছে, কিন্তু তারেক রহমানের গাড়ি বহরটি ঠিক কখন আসবে এখনো বলা যাচ্ছে না। আপনি যতদূর জানি সেটি সাভারের হেমায়তপুরের দিকে পর্যন্ত এসেছেন। আসলে সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মীদের ভিড়া করে গাড়ির যে স্বাভাবিক গতিতে আসার কথা সেভাবে কিন্তু আসতে পারছে না। এর ফলে এখানে আমরা শুরুতে ধারণা করেছিলাম ঠিক বিকাল 4টা নাগাদ এসে পৌঁছাবেন, 4টার পর 5টা, 6টা, 7টা, এখন বলা যাচ্ছে না, হয়তো বা আস্তে আস্তে রাত 9টা বেজে যেতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আসলে এই যে দীর্ঘ সময় এখানে দুপুর 1টা থেকে এখানে এসেছে রয়েছে। এখানে আমরা কোনো রুট দেখতে পাইনি এবং কুয়াশাচ্ছন্ন, তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি। এই কনকনে শীতকে উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ, আমেজ সবকিছু আমরা দেখতে পাচ্ছি। তারা যেটা বলছে যে আসলে তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছে এবং তার নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ দেখবে মানুষ, জাতি একটা নতুন রাষ্ট্র পাবে। তারেক রহমান কালকে তার বক্তৃতায় যেটি বলেছেন যে তার একটি ড্রিম আছে, পরিকল্পনা আছে। এই পরিকল্পনা অনুযায়ী কিভাবে তিনি দেশ সাজাবেন, কিভাবে দেশকে নতুন করে তৈরি করবেন। 24-এর গণঅভ্যুত্থানের পর মানুষ যে একটা আশা দেখছে, আকাঙ্ক্ষা দেখছে বলছে দিলে সবার মধ্যে, সেই স্বপ্নটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে সবাই এটাই ধরে নিচ্ছে যে আসলে তারেক রহমান সেভাবেই দেশকে নেতৃত্ব দেবে এবং তারা যেটি বলছে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই তারেক রহমানই হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। এই সব স্বপ্ন আকাঙ্ক্ষাকে ঘিরে আসলে এখানে হাজার হাজার নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ তারা সেই দুপুর থেকে, কেউ কেউ সকাল 11টা থেকে এখানে এসে অপেক্ষা করছে এবং আমরা যদি 12টা থেকে বলি এখন পর্যন্ত প্রায় 8 ঘন্টা তারা এখানে অপেক্ষা করতে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের ক্লান্তি মধ্যে উচ্ছ্বাসা এগুলা নিয়ে তারা এখানে আসছেন। নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন, দলীয় স্লোগানগুলো, সেই স্লোগানগুলো দিচ্ছেন। সব মিলে নেতা কর্মীদের যে উচ্ছ্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি। কয়েক হাজার নেতা কর্মী আমরা গাবতলী থেকে বা হেমায়তপুর থেকে সাভার স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত পুরো সড়কের দুপাশ জুড়ে হাজার হাজার নেতা কর্মী, সব ধরনের নেতা কর্মী রয়েছে, মহিলা সদস্যরা রয়েছে। শুভ, আপনাকে ধন্যবাদ।